মেজর পোর্শন অফ পিপল হচ্ছে ঢাকার বাইরে থেকে আসলে ঢাকায় আসতেছে বা শহরগুলোতে যাচ্ছে কর্মক্ষেত্রের কাছাকাছি গিয়ে থাকার জন্য সে একটা ছোট একটা বাসা ভাড়া নিচ্ছে। এইখানে যে বিষয়টা হয় সে কি এখানে কিভাবে থাকবে এই বাসাটাতে, সে কি কিছু ফার্নিচার বাইরে থেকে কিনে, যেখানে ফার্নিচারের হচ্ছে নিজেদের সাইজ মতো তারা ফার্নিচারগুলো বানায়, ওগুলো নিয়ে এসে তার যে রুমটা আছে সে ওইখানেই রাখবে, নাকি হচ্ছে বাসার মতো করে কিছু ফার্নিচার সে হচ্ছে হয়তো এমনভাবে মেক করে নিল সে বাসা শিফট করলেও যেন ওইটা নিয়ে যেতে পারে এবং ওই বাসায় হচ্ছে অ্যাকোমোডেট করা যায় এবং এটা হচ্ছে মাল্টিপল একটা যাতে ইউজ করা যায় আর কি। কিছু ফার্নিচার আছে যেগুলো হচ্ছে আমি রিইউজ করতে পারবো, আর কিছু ফার্নিচার আমার ধরে নিতে হবে এটা আসলে রিইউজ করা যাবে না, বাট আমি এখানে 1-2 বছর বা যে সময়টুকু এখানে থাকছি ওই সময়টাকে যাতে আমি 100% এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, 100% এফিশিয়েন্টলি যাতে থাকতে পারি, ওইটা চিন্তা করেই আসলে এটা বানাইতে হবে। যেমন হচ্ছে অফিস থেকে আসার পরে বাসার যাতে আমি বাসায় আসার পরে যাতে কমফোর্টটা যেন আমি ভালোভাবে পাই, এই জন্য দেখা যাচ্ছে আমার পড়ার জায়গাটুকু কোথায় থাকবে, একটা ল্যাম্প শেডটা কোথায় থাকবে, আমার হচ্ছে হয়তো দেখা যাবে একটা আলাদা একটা শেলফ থাকলো কোনো এক জায়গায়, এগুলো ছোটোখাটো বিষয়। তো এই জিনিসগুলো যেমন দরকার আছে, আবার হচ্ছে একটা আমার ভারী একটা ফার্নিচার হয়তো আমার কেবিনেটটা এখানে দরকার আছে, একটা টিভি ক্যাবিনেট থাকলে ভালো হয়। আমার হয়তো বেডটাও আমার রুমের মতো করে আমি বানিয়ে নিলাম যেটা আমি আবার মুভ করতে পারি। কিছু এই যে দুইটা ব্যাপার, যে একটা হচ্ছে মুভ করে নিয়ে যাবেন এবং হচ্ছে আরেকটা আপনি হয়তো এটার সাথে সাথে আমার দৈনিক যে ব্যবহার্য জিনিসপত্র যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি, আবার হয়তো এটার আমার একটা সময় পর এটার ইউজটা শেষ হয়ে যায়, ওই চিন্তা থেকে হচ্ছে এটা বানানো যেতে পারে আর কি। সো এই যে দুইটা জিনিসের যে ব্যবহার যেটা আপনি নিয়ে যাবেন, ওই জিনিসটাকে হয়তো আপনি একটু পলিশড করলেন, একটু হচ্ছে ভালোভাবে বানালেন। আর সেকেন্ড যে জিনিসটা আছে যেটা হয়তো আপনি দেখা যাবে আর নিয়ে যাবেন না সাথে করে, এই বাসার জন্যই শুধুমাত্র আসলে চিন্তা করে কিছুটা বানানো, ওইটাকে চাইলে আপনি একটু হয়তো একটু রাস্টিক বা এটার যে ম্যাটেরিয়াল এটাকে হয়তো আপনি খুব বেশি খরচ করলেন এটার জন্য। পুরা ব্যাপারটাতে আপনার যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফাংশনালিটিটা। হ্যাঁ, আপনার যে জিনিসটা দরকার সেটাকে আগে গুরুত্ব দিতে হবে, দরকারি জিনিসটাকে আগে ঠিক রেখে যে আপনার এই জিনিসটা এই কাজে ব্যবহার করবেন, অন্য কোনো কিছু না, যে ধরেন এটার সৌন্দর্য বা সেটা আসছে পরে, বাট আগে হচ্ছে ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে তার বাসাটাকে কীভাবে একটু বড় দেখানো যায়, হয়তো আপনার সার্কুলেশন একটু স্পেস তো লাগে, ওইটার সাথে দেখা গেলো আপনি যখন ফার্নিচারগুলোকে আপনি ওয়াল ফিটেড বা ওয়াল সাইডেড করে রাখবেন তখন দেখা যাবে সার্কুলেশন স্পেসটা এবং ফার্নিচারটা চাপানোর পরে মাঝখানে একটা বড় একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে। সো ছোটো বাসায় আসলে এই ছোটো ছোটো ব্যাপারগুলো যদি আপনি একটু চিন্তা করেন তাহলে এই বাসাটার যে অ্যাম্বিয়েন্সটা এবং বাসাটার যে এক্সপোজার যেটা পাবে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় বাসাটাকে অনেক বড় দেখাবে। আপনি আসলে সব জায়গা তো আমাদের হচ্ছে আসলে লাইট এভাবে লাগে না। হ্যাঁ, আমরা একটা লাইট দিলাম পুরো রুম হচ্ছে আলো হয়ে আছে, হয়তো দেখা যাবে এই সব আলো তো আমার দরকার হয় না, আমার দরকার হয় আমার ওয়ার্ক স্টেশনে দরকার হয়, আমি যেখানে ফেলতে যাচ্ছি আলোটা, আমার কোনো একটা ওয়ালকে আমি প্রজেক্ট করতে যাচ্ছি, কোনো একটা প্ল্যান্টসের উপর আমি রাখতে যাচ্ছি। তো বাকিটা আসলে আমাদের এনভায়রনমেন্টের যে লাইটটা, যেমন ওয়াল থেকে বাউন্স খেয়ে যে লাইটটা ডিফিউজড হয়ে আসতেছে, এই জিনিসগুলো যখন এই আপনার যে ফার্নিচারের অ্যারেঞ্জমেন্টের সাথে এই ব্যাপারগুলো যখন থাকবে তখনও আসলে আপনার এই যে বাসার যে ওভারঅল যে ব্যাপারটা এটা হয়তো আপনার চেঞ্জ হয়ে যাবে। এটা হয়তো আপনার মনে হবে না বাসাটাতে আসলে অনেকগুলা ব্যাপার এখানে কাজ করতেছে একসাথে। সাথে সাথে কিছু আপনি জিনিস হচ্ছে যেমন কানেক্টেড আসলে অনেক ব্যাপার, এই যে আমি শুরুতে যেটা বললাম কিছু ব্যাপার থেকে আপনার যেটা আপনি বাসায় আসলে এই বাসার সাথেই রেখে যাবেন বা ফেলে দিতে হবে বা ছোটোখাটো ব্যাপার, এইগুলোকে আপনি যতটা পারা যায় একটু ন্যাচারাল রাখার চেষ্টা করবেন, যতটা পারা যায় একটু ন্যাচারাল, এটার যে ট্রু টেক্সচার যেটা আছে সেটা রাখার চেষ্টা করবেন। এবং এটার সাথে যদি আপনি বাসায় কিছু প্ল্যান্টসের ব্যবহার করেন, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের মনে হয় জায়গাটাকে আমরা আর একটু বড় দেখাতে পারি আর কি।